বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে। সেটি হলো পটল পোড়া ভর্তা। কম বেশি আপনারা সবাই কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেয়েছেন, আবার তৈরিও করতে পারেন। যারা একেবারেই তৈরি করেন নাই, কখনো এই ভর্তাটা তৈরি করে খান নাই বা তৈরি করতে পারেন না, তাদের জন্যই কিন্তু আজকে আমি এই রেসিপিটি শেয়ার করেছি। আর আমি কিন্তু পটলটা পোড়ানো দেখাবো খুবই সহজভাবে, আর ভর্তাটাও কিন্তু তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো চলুন দেখে নিই কীভাবে ভর্তা রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি একটু বড় বড় সাইজের 7টা মতো পটল নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পটলটা নিতে পারেন। এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি। এখন পটলগুলো আমি একটু হাত দিয়ে এভাবে জোরে জোরে করে একটু বাড়ি দিচ্ছি, দিয়ে এভাবে ফাটিয়ে নিচ্ছি। এভাবে ফাটিয়ে নিলে কিন্তু পটলগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা সহজভাবে কিন্তু পটলগুলো ফেটে যাচ্ছে। এভাবে সব পটলগুলো আমি একটু ফাটিয়ে নিচ্ছি। তো আজকে পটলগুলো আমি তাওয়াতে সেদ্ধ করে নিব বা পুড়িয়ে নিব। এভাবে পুড়িয়ে নিলে চুলাটা সহজে নষ্ট হয় না, চুলাতে ময়লাও হয় না। আর এভাবে আমার কাছে পুড়িয়ে নিতে সহজ মনে হয়। তো পটলের সাথে আমি কাঁচামরিচগুলো এভাবে তাওয়ার উপরে দিয়ে দিলাম। আর পটলগুলো এভাবে তাওয়াতে সাজিয়ে নিয়ে এভাবে একটি বাসন বা গামলা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আসলে এটা এমনভাবে ঢেকে দিতে হবে যেন এর ভেতর থেকে কোনো রকম ভাপটা না বের হতে পারে, আর এই ভাপেই যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আর চুলার জালটা দেখেন আমি ঠিক মাঝারির থেকেও একটু কমে দিয়েছি। আপনারাও চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে যদি তাওয়াতে পটলটা সেদ্ধ করেন, তাহলে এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন এর পাশ থেকে কোনো রকম ভাপ বের না হয়। তো আপনারা কিন্তু যে কোনো তাওয়াতেই কিন্তু এভাবে পটলটা পুড়িয়ে নিতে পারেন। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়েছে। আপনারা যেভাবে ইচ্ছা, যেভাবে আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবে পটলটা পুড়িয়ে নিতে পারেন। তো প্রায় 6-7 মিনিট মতো হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি পটলটা এক পাশটা ঠিক মতো পুড়ে গেছে কিনা। তো দেখেন পটলটা কিন্তু একটা পাশ খুব ভালো মতো পুড়ে গেছে এবং এই পাশটা একটু সফট হয়ে এসেছে। আর মরিচগুলো দেখেন বেশটা পোড়া পোড়া ভাব হয়ে এসেছে। তো পটলগুলো সব আমি একটু উল্টে দিচ্ছি, অপর পাশটাও ঠিক এভাবেই আমি পুড়িয়ে নিব। তবে আবারও বলছি, আপনারা যদি চান তো সরাসরি চুলাতেও কিন্তু চুলার ওপরে ধরেও কিন্তু পটলগুলো পুড়িয়ে নিতে পারেন। তবে ওইভাবে করলে আমার কাছে মনে হয় যে চুলাটা একটু নোংরা হয়ে যায়, আর এভাবে করলে আমার কাছে একটু সহজ মনে হয়, এজন্য আমি এভাবে করে নিয়েছি। আর আরেকটি কথা বলতে মনে নেই, পটলগুলো কিন্তু আমি আগেই একটু ভালো মতো ধুয়ে নিয়ে একটু মুছে নিয়েছিলাম। তো আবারও একটু ওই ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট মতো হতে দিয়েছিলাম। তো প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি। তো দেখেন পটলগুলো কিন্তু খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে এবং ভালো মতো সফট হয়ে গেছে। আবার কাঁচামরিচগুলোও কিন্তু খুব ভালো মতো পুড়ে গেছে। দেখেন দুই পাশে কিন্তু খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে। আপনারা 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি দেখেন পটলগুলো খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে এবং বেশটা সফট হয়ে গেছে, তাহলে আর পোড়াবেন না, এভাবেই নামিয়ে নেবেন। আর যদি দেখেন যে একটু শক্ত শক্ত আছে, ভালো মতো পোড়ে নাই, তো আরও 2-3 মিনিট পুড়িয়ে নেবেন। তো আমি এবার এভাবে পটলটা ঢেলে নিয়ে এই ঢাকনাটা দিয়ে আবারও একটু ঢেকে রাখছি পটলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো পটলগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে ঢেকে রাখলে যেটা হবে যে পটলগুলো যদি হালকা একটু শক্তও থাকে, খুব ভালো মতো এই ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো পটলের দুই পাশের মাথায় যে শক্ত অংশটুকু আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু হাত দিয়ে মেখে নিয়ে ভর্তাটা করে নিব। আপনারা চাইলে কিন্তু হামানদস্তার মধ্যে বা যে কোনো একটি থেঁতুনির মধ্যে এই পটলগুলো থেতো করে নিতে পারেন। আমার এগুলো করা লাগবে না, কারণ পটলগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি হাত দিয়েই মেখে ভর্তা করে নিব। তো কাঁচামরিচগুলো আমি আলাদাভাবে তুলে রাখলাম। এখন এই পটলের মধ্যে অনেকটা পানি থাকে পটলটা পুড়িয়ে নেওয়ার পরে। তো আমি হাত দিয়ে এভাবে চিপে চিপে পটল থেকে পানিটা
বের করে নিচ্ছি যতটা সম্ভব। আর পটলের বিচিগুলোও কিন্তু আমি ফেলবো না, পটলের বিচিটা সহই কিন্তু আমি ভর্তাটা করে নিব। আমার কাছে পটলের বিচিটা সহই ভর্তাটা খেতে ভালো লাগে, তবে আপনাদের কাছে ভালো না লাগলে পটলের বিচিটা ফেলে দিতে পারেন। আর পটলের বিচিটা যদি একটু কচি কচি হয় তাহলে আর ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আর যদি অনেক বেশি শক্ত হয় তাহলে ফেলে দিতে পারেন। তবে আমি কোনোভাবেই পটলের বিচিটা ফেলি না, পটলের বিচিটা সহই আমি ভর্তাটা করে নিই। আর আরেকটি কথা আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি, আপনারা চাইলে কিন্তু পাকা পাকা যে পটলগুলো থাকে, পটলগুলো হলুদ হয়ে যায় অনেক সময়, আমরা ফেলে দিই, সেই পটলগুলো ফেলে না দিয়ে এভাবে পুড়িয়েও কিন্তু ভর্তা করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখেন পটল থেকে কতটা পানি বের হয়েছে। তো এখন পটলগুলো এপাশে রেখে দিয়েছি। তো এখন ভর্তাটা করে নিব। তো আগের থেকেই কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তো এখন আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর যে কাঁচা মরিচগুলো পুড়িয়ে নিয়েছিলাম পটলের সাথে সেগুলো নিয়ে নিলাম। আর আমি আমার মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে ব্যবহার করছি, আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিয়ে নেবেন। যারা একটু বেশি ঝাল খান তারা বেশি ঝাল দিবেন, আর যারা কম ঝাল খান তারা কিন্তু এর থেকেও কম ঝাল নেবেন। তবে আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পারি না, আমার কাছে এই ঝালের পরিমাণটাই পারফেক্ট লেগেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু মেখে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো এখন শুকনো মরিচের সাথে একটু মেখে নিলাম। আর যে কাঁচা মরিচগুলো ছিল সেগুলো এখন এর সাথে মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার, আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। 1 প্লেট ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে যদি এই রকম একটি পটলের ভর্তা থাকে। আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিটা এখানে ব্যবহার করছি। আর আমি কিন্তু এই ভর্তাতে কোনো রকম রসুন ব্যবহার করি নাই, কারণ পটলের পোড়া যে একটা অ্যারোমা থাকে বা সুগন্ধ থাকে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে রসুনটা ব্যবহার করলে কমে যাবে, এই জন্য আমি রসুনটা ব্যবহার করি না এই পটল পোড়া ভর্তাতে। তবে যদি আপনারা কেউ রসুনটা ব্যবহার করতে চান তাহলে যখন পটলটা আমি পুড়িয়ে নিয়েছি সাথে কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি, সেই সাথেই কিন্তু আপনারা কয়েক টুকরো রসুন দিয়ে ওই পটলের সাথেই সেদ্ধ করে নিতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সরিষার তেলটা দিয়ে একটু মেখে নিয়েছি। এবার সেই পুড়িয়ে রাখা পটলটার মধ্যে দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর যে পটলগুলো একটু বড় বড় টুকরো হয়ে আছে সেগুলো আমি হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা কুচিটাও কিন্তু ব্যবহার করেছি, তবে পরিমাণে একটু কম ব্যবহার করেছি, খুব বেশি পরিমাণ ব্যবহার করা লাগবে না, যেহেতু পটল পুড়িয়ে ভর্তা করলে পুরানো পটলের কিন্তু আলাদা একটা স্বাদ গন্ধ থাকে, এই জন্য ধনিয়া পাতা কুচিটা খুব বেশি ব্যবহার না করলেই চলবে। তো এর মধ্যে আমি আরও 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিলাম। তো ভর্তাটা কিন্তু তৈরি করতে কোনো রকম ঝামেলা লাগে না, একদম ঝামেলা ছাড়া খুব সহজভাবে কিন্তু এই লোভনীয় স্বাদের ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এই গরমের সময় কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই পটল পোড়া ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, মনে হবে যে এর স্বাদটা মুখে লেগেই আছে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।